আমরা যদি অগ্রগণ কর্মটাকে সাজাই আলাদা আলাদাভাবে, যেমন সর্বপ্রথম রাখি যদি অ্যাসিডগুলো, লাইক 4টা অ্যাসিড আছে যেগুলো হচ্ছে অগ্রগণ কর্ম প্রথমের দিকে আছে, সেই অ্যাসিডগুলো যদি আমরা ফার্স্টে লিখি তাহলে আমাদের একটা সুবিধা পাবো। কীরকম সুবিধা? প্রথম হচ্ছে কার্বজনিক অ্যাসিড, আগে লিখি তারপরে বলতেছি। তারপরে সালফিউরিক অ্যাসিড, অ্যাসিডের তৈরি হ্যালাইড, অ্যাসিডামাইড। আচ্ছা, আগে যদি কেউ পড়ে থাকেন তাহলে মানে কালকের ক্লাসের যে নোটগুলো ছিল ওগুলো যদি দেখে থাকেন তাহলে আপনাদের এগুলো বুঝতে তেমন একটা অসুবিধা হবে না। তো তাও আমি ক্লিয়ার করতেছি। কার্বজনিক অ্যাসিড যেটা, ওইটা তো আপনারা জানেন সবাই, এইটা তো তেমন একটা প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা, এই যে সালফিউরিক অ্যাসিড যেটা আছে, সালফোনিক অ্যাসিডটা কি, এই অ্যাসিডটা কীরকমভাবে হচ্ছে? আচ্ছা, সালফিউরিক অ্যাসিড যেটা আছে H2SO4, এইটা যখন আপনি আলাদা করবেন, কি আলাদা করবেন? OH-টা আলাদা করবেন, HSO3 আর OH। এই যে এইটা আছে না, এইটাই সেই সালফোনিক অ্যাসিড। এখানে একটা মিথেন লাগাই দিলেন, HSO3, এই যে এইটা সেই সালফোনিক অ্যাসিড যেটার কথা বললাম। যাই হোক, বানান ভুলে গেল। এটা তো জানেনই, অ্যাসিডের তৈরি হ্যালাইড। কীরকমভাবে অ্যাসিড কোনটা? অ্যাসিড হচ্ছে RCOOH, এটা হচ্ছে অ্যাসিড, মূলত অ্যাসিড। তো ওই এর জায়গায় যদি আমরা এক্স বসাই, মানে এক্স অথবা হ্যালাইডগুলো আর কি বোঝাচ্ছে, ক্লোরিন, ফ্রোমিন, ব্রোমিন, আয়োডিন, তাহলে ওটা হচ্ছে কি অ্যাসিডের তৈরি হ্যালাইড।